ভয়াবহ নিউক্লিয়ার বোমা বিস্ফোরণে সবাই মারা গেলেও শুধুমাত্র তারাই বেঁচে থাকবে যারা ঠিক এটার মধ্যে আশ্রয় নিতে পারবে। এ কারণেই সরকারিভাবে অনেক দেশেই ইতিমধ্যে এটি তৈরি করা হচ্ছে এবং এর পাশাপাশি অনেক ধনী ব্যক্তি যেমন মার্ক জাকারবার্গ নিজের টাকা দিয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার জন্য এটি তৈরি করছে। এজন্য এই ভিডিওতে জানবো কি এই জিনিস, কিভাবে এটি বানানো হয় এবং এটির মধ্যে আসলে এমন কি থাকে যেটার কারণে এর মধ্যে বছরের পর বছর সুরক্ষিত অবস্থায় বেঁচে থাকা যায়। প্রথমত এটিকে বলা হয় বাংকার। এটি মাটির অনেক গভীরে বানানো হয় যেখানে সাধারণত নিউক্লিয়ার বিস্ফোরণের প্রভাব অনেক কম পৌঁছায়। মূলত একটি নিউক্লিয়ার বিস্ফোরণের পরে সবচেয়ে বড় সমস্যা তিনটি: বিস্ফোরণের প্রচন্ড চাপ বা ব্লাস্ট ওয়েভ, সূর্যের পৃষ্ঠদেশের চেয়েও অনেক বেশি তাপমাত্রা এবং বিষাক্ত রেডিয়েশন। এই তিনটি জিনিস থেকে রক্ষা করতে বাংকারের দেয়ালগুলোকে খুবই মোটা কনক্রিট আর বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি করা হয় যেটা ব্লাস্ট ওয়েভ অ্যাবজর্ব করতে পারে। আর এটি মাটির অনেক নিচে হওয়ার কারণে হিট বা তাপ সহজে পৌঁছাতে পারে না। অন্যদিকে সীসা আর কনক্রিটের এক বিশেষ কম্বিনেশন ক্ষতিকর রেডিয়েশন শুষে নিতে পারে, যার ফলে ভিতরে নিরাপদে থাকা যায়। কিন্তু সমস্যা হলো নিউক্লিয়ার বিস্ফোরণের পরে চারিদিকে বাতাসে বিষাক্ত রেডিয়েশনের মাত্রা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে যুদ্ধ বা এই ক্ষতিকর রেডিয়েশনের প্রভাব কয়েক বছর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে কয়েক বছর ধরে বাংকারের মধ্যে ভালোভাবে জীবনযাপন করার জন্য বেশ কিছু জিনিস আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়। যেমন প্রথমত 1 থেকে 5 বছরের জন্য পানি এবং শুকনা খাবার রাখা হয়, এমনকি ভিতরে চাষাবাদের জন্য আলাদাভাবে জমি প্রস্তুত করে রাখা হয়। দ্বিতীয়ত এয়ার ফিল্টারেশন সিস্টেম রাখা হয় যেটা বাইরের রেডিও অ্যাক্টিভ পার্টিকেল যুক্ত দূষিত বাতাসকে বাংকারের নিউক্লিয়ার, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ফিল্টারের সাহায্যে ব্যবহার উপযোগী বাতাসে পরিণত করা হয়। তৃতীয়ত ভিতরে পাওয়ারের ব্যবস্থা করার জন্য ডিজেল জেনারেটর, সোলার ব্যাকআপ এবং সাথে ব্যাটারি সিস্টেম রাখা হয়। এছাড়া মেডিকেল সাপ্লাইজ, কমিউনিকেশন সিস্টেম, স্লিপিং কোয়ার্টার্স থেকে শুরু করে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাও থাকে যাতে করে বছরের পর বছর ভিতরে থাকলেও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত না হয়। এখন নির্দিষ্ট সময় পর পর বাইরের বাতাসের বিষাক্ত রেডিয়েশনের মাত্রা পরিমাপ করে দেখা হয়। যদি দেখা যায় কয়েক মাস বা বছর পরে বাইরের বাতাসের রেডিয়েশনের মাত্রা কমে সহনীয় পর্যায়ে চলে এসেছে, তখনই মানুষজন এই বাংকার থেকে বের হওয়া শুরু করে। বর্তমানে পৃথিবীতে এরকম হাজারো বাংকার আছে, যেমন সুইজারল্যান্ড এমন বাংকার তৈরি করে রেখেছে যেটাতে তাদের দেশের সব মানুষকে একসাথে আশ্রয় দেওয়া সম্ভব। তবে বর্তমান বিশ্ব যেদিকে যাচ্ছে, আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন বাংকারের ব্যবস্থা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন।